স্টপ। মোটিভেশনে না গিয়ে অ্যাকচুয়াল বিষয়টি কি বলছি সেটি বোঝার চেষ্টা করুন। মোটিভেশন এখন কাজ করবে, 1-2 ঘন্টা পর আর কাজ করবে না, কারণ এটি বাইরের থেকে আসছে। সত্যিকারের বিশুদ্ধ কনফিডেন্স আসবে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার মাধ্যমে। এখন এই দক্ষতা অর্জন করতে গিয়ে আপনাকে মাস্টারি অ্যাচিভ করতে হবে, বিষয়টি এমন না। মাস্টারি অ্যাচিভ করা ছাড়াও আপনি আপনার কনফিডেন্সকে বিল্ড করতে পারবেন। মাস্টারির ধাপে ধাপে ভাগ আছে। তাহলে এখন অ্যাকচুয়াল কনফিডেন্সটি কি, যেটি ভেতর থেকে আসে, আর আপনি কিভাবে এটি আপনার মধ্যে বিল্ড করবেন? যখন আপনি কোনো একটি নতুন বিষয় করতে যান, যেমন ধরুন কয়েক হাজার মানুষের সামনে স্টেজে উঠে কথা বলা অথবা কোনো মেয়েকে প্রথমবারের মতো প্রপোজ করা, তখন আপনার ব্রেইন এটি ক্যালকুলেট করে যে আপনি এই বিষয়টি এর আগে কতবার করেছেন, আপনি এর আগে এই বিষয়টির কি এক্সপিরিয়েন্স নিয়েছেন নাকি নেননি। সে সেই ডাটারই সেকেন্ডের মধ্যেই হিসেব মিলিয়ে একটি লেভেল তৈরি করে। সেটার উপর ভিত্তি করে সে সেই কাজটির আপনার জন্য ডিফিকাল্টি তৈরি করে, আর এই ডিফিকাল্টির মধ্যেই সে ক্যালকুলেট করে আপনাকে উত্তর দেয়, হ্যাঁ আমি পারবো, অথবা না আমার ভয় লাগছে আমি পারবো না। এজন্যই দেখবেন আপনি কোনো কাজ করলে প্রথমে একটু কঠিন মনে হয়, পরে আবার করলে আগের তুলনায় একটু সহজ মনে হয়, পরে একটা সময় আপনি ওইটা কোনো প্রকার সন্দেহ ছাড়াই করার কনফিডেন্স পেয়ে যান। রিয়েল লাইফে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করা পুরোপুরি গেমসের মতো। আপনি যখন প্রথম গেমসটি খেলা শুরু করেন তখন আপনার ক্যারেক্টার অনেক দুর্বল থাকে এবং তার কোনো স্কিল থাকে না। পরে ধীরে ধীরে একটা সময় আপনার ক্যারেক্টার নিজের মধ্যে স্কিল ডেভেলপ করে এবং স্ট্রং হতে থাকে। রিয়েল লাইফেও আপনি এরকম কোনো একটি বিষয়ে মাস্টারি অ্যাচিভ করতে পারবেন। হয়তোবা আপনি চাচ্ছেন যে ইংলিশে এফোর্টলেসভাবে কথাবার্তা চালিয়ে যেতে, যার মাধ্যমে আপনার চলতি পথ আরও সুগম হয়। এখন ইংরেজি বলার স্কিলে আপনার লেভেল 0, কারণ আপনি এর আগে এই স্কিলের উপর কাজ করেননি। যখন আপনি এটি নতুন করে শুরু করবেন তখন সেই গেমসের ক্যারেক্টারের মতো প্রথম সেই ভিলেনটি আপনাকে মেরে ফেলতে পারে, কিন্তু রিয়েল লাইফে কোনো বিষয় হেরে গেলে বা প্রবলেম ফেস করলে আপনি মারা যাবেন না। আপনার ব্রেন আপনার সাথে মজা করবে। এখন যদি আপনি হেরে যান তাহলে তো আপনি শেষ, কিন্তু সত্যটা হলো আসলে কোনো খারাপ কিছুই হয় না, উল্টো আপনার জন্য আরো ভালো কিছু ঘটে। কারণ আপনি যদি কোনো একটা কিছু করতে গিয়ে হেরে যান বা প্রবলেম ফেস করেন, তাহলে কি হলো, আপনি এক্সপিরিয়েন্স গেইন করেছেন, আপনি বুঝে ফেলেছেন আপনি কোন জায়গায় ভুলটি করেছেন বা আপনার প্রবলেমটি কোথায়। পরবর্তীতে আপনি অটোমেটিক এই বিষয়ে আরো বেটার হয়ে যাবেন, কারণ আপনি এখন ওই ভুলটি আর করছেন না। আপনার ভেতরকার যে ভয়টি ছিল সেটি ধীরে ধীরে কমে যাবে এবং সেই অনুপাতে আপনার কনফিডেন্স বাড়তে থাকবে। আপনি কোনো বিষয়ে হারতে থাকলে অথবা প্রবলেম ফেস করলে আপনার এক্সপিরিয়েন্সও গেইন হতে থাকবে, যার দরুন একটা সময় আপনি অটোমেটিক সেটাতে বেটার হয়ে যাবেন এবং আপনার স্কিল স্ট্রং হয়ে যাবে। যারা নিজেদের মধ্যে সত্যিকারের বিশুদ্ধ কনফিডেন্স গেইন করছে আর যারা করেনি, তাদের মধ্যে তফাৎ হলো নিজের ভয়কে ফেস করা। হ্যাঁ, আপনি জাহাজের মতোই ঘরে বসে থেকে আপনার কমফোর্ট জোনের মধ্যে নিজের লাইফকে অতিবাহিত করতে পারেন, কিন্তু একজন ছেলে হিসেবে আপনার জাহাজের কাজ হচ্ছে সমুদ্রে নামা এবং নিজের ভয়ের চোখে তাকিয়ে সমুদ্রের ঢেউয়ের সাথে ফাইট করা। অনেক মানুষই তাদের জীবনের জাহাজকে সারা জীবনের জন্য বন্দরে ফেলে রাখে। নিজেকে প্রশ্ন করুন, এটি কেমন লাইফ? আপনি কি একজন ছেলে হয়ে সবকিছুতে শুধু সেফটি খুঁজতে থাকেন? আপনার লাইফ কি ছোট হবে নাকি বড় হবে, এটি ডিপেন্ড করে আপনি আপনার ভয়কে কতটা ফেস করতে পারছেন তার উপর। এটি সত্য যে কনফিডেন্স ইন্ডিভিজুয়াল স্কিলের সাথে বাধা থাকে। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো মানুষের সাথে সামাজিক হওয়ার ক্ষেত্রে আপনার স্কিল অনেক ভালো, সহজেই আপনি অন্যদেরকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে ফেলতে পারেন, কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনার মধ্যে ওইরকম কোনো স্কিল নেই। আপনি নিজে নিজের বস হতে চান, লাইফে আগাতে চান, কিন্তু আপনার এই লাইনে কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনার 5-6 বছরের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি হাজার হাজার টাকা কোনো একটা বিজনেসের পেছনে লস দেননি, সময় দেননি, অথবা আপনার লাইফে এমন হয়নি যে মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করতেন আর রাতারাতি তা শেষ হয়ে যায়। আপনি যে কোনো স্কিলে আপনার কনফিডেন্স বিল্ড করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। এটাই হচ্ছে মেইন টোটকা। এটি পুরোপুরি গেমসের মতো। আপনি যখন একটা লেভেলে চলে যাবেন তখন আপনার থেকে সেটি আর কেউ কেড়ে নিতে পারবে না। বাইরে যাই ঘটুক না কেন, ভেতরে সবসময়ই আপনার সেই স্কিলটি থেকে যাবে। আপনি যদি সাঁতার শিখতে পারেন, এবার আমি যদি আপনাকে সমুদ্রে নিয়েও ছেড়ে দেই, আপনি সেখানে গিয়েও কিন্তু ভেসে থাকতে পারবেন। সাঁতার প্রথম শিখতে একটু ভয় লাগবেই, এরপর সেই ভয় কনফিডেন্সে পরিবর্তন হয়ে যাবে। এখন আপনার থেকে পানিতে ভেসে থাকার এই স্কিলটিকে আমি নিয়ে যেতে পারবো? কখনোই না। কোনো একটি স্কিলে কনফিডেন্স গেইন করা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু একজন ছেলে হিসেবে আপনার সর্বোপরি কনফিডেন্স গেইন করতে হবে। সর্বোপরি কনফিডেন্স হচ্ছে একজন ছেলে যাই কিছু করুক না কেন সেই বিষয়ে সে পুরোপুরি কনফিডেন্ট থাকে।
যেমন সে যদি কোনো একটি নতুন স্কিল শিখে, প্রথম দিকে সেই স্কিলে তার লেভেল যদি 0 থাকে, তবু সে এমন কনফিডেন্ট থাকে যে সে এটাতে মাস্টার হতে পারবে, মানে সে নিজের উপর বিশ্বাস রাখে। এরকম মন মানসিকতা রাখা ছেলের প্রতি অন্যরা, বিশেষ করে মেয়েরা আকৃষ্ট হয় এবং এই টাইপের ছেলেরাই দিন শেষে জিতে যায়। কনফিডেন্স হচ্ছে একটি চাবির মতো, যেটি দিয়ে আপনি ওই লকারটি খুলতে পারবেন যার ভেতরে আপনি লাইফে যা চান তাই রয়েছে। সর্বোপরি কনফিডেন্স বিল্ড করার উপায় হচ্ছে আপনার ভেতরকার ইনসিকিউরিটিসগুলোর উপরে মাস্টার হওয়া এবং সেই স্কিলে নিজের লেভেলকে ডেভেলপ করা। যখন আপনি এই স্কিলগুলোতে এক্সপিরিয়েন্স নেওয়া শুরু করবেন এবং সেই সাথে আপনার স্কিল ডেভেলপ হতে থাকবে, হঠাৎ করেই দেখবেন ইনক্রেডিবল কিছু একটা ঘটে গিয়েছে। আপনি আপনার জার্নিটাকে এক্সপিরিয়েন্স করুন। সেলফ এস্টিম হচ্ছে আপনি নিজেকে কিভাবে দেখছেন অথবা ভ্যালু দিচ্ছেন। এটি একটি মেজারিং ট্যাপের মতো, আপনি এই দুনিয়াকে কতটুকু দিতে পারবেন, আর এটি কনফিডেন্সের সাথে লিঙ্কড। আপনি কোন একটি বিষয় যত এক্সপিরিয়েন্স গেইন করতে থাকবেন, ততই আপনি এই দুনিয়াকে সেটি দিতে পারবেন, আর আপনার সেলফ এস্টিমও বাড়তে থাকবে। আপনি যদি ভালোভাবে সাইকেল চালাতে পারেন, এবার আপনি অন্যকেও সাইকেল চালানো শেখাতে পারবেন। মনে করুন আপনার সামনে কয়েকটি লাকড়ি রয়েছে, সেগুলো একটি আরেকটির পাশে আছে। যখন আপনি কোনো একটি বিষয়ে আপনার কনফিডেন্স বাড়ানো শুরু করবেন, তখন এটি সেই লাকড়িগুলোর একটির মধ্যে আগুন জ্বালানোর মতো ব্যাপার হবে। আপনি যত অন্যান্য বিষয়ের উপরও এক্সপিরিয়েন্স করার মাধ্যমে আপনার কনফিডেন্স বাড়ানো শুরু করবেন, ঠিক তেমনভাবেই সেই বাকি লাকড়িগুলোর মধ্যেও আগুন লাগা শুরু হবে। একটি থেকে আরেকটি লাকড়িতে আগুন লেগে লেগে একটা সময় সেই আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক এটাই হচ্ছে সত্যিকারের বিশুদ্ধ কনফিডেন্স। আর এটি শুধুমাত্র আপনি নিজের মধ্যে বিল্ড করতে পারবেন, নিজের ভয়কে ফেস করে এবং প্রত্যেকদিন এই বিষয়গুলোর মূল্যবান এক্সপিরিয়েন্স নেওয়ার মাধ্যমে। সত্যিকারের কনফিডেন্স হচ্ছে ওই চাবি যার মাধ্যমে আপনি আপনার লাইফের লকারটি খুলতে পারবেন। কিন্তু চাবি আর লকারের মাঝখানে রয়েছে আপনার ভয়, সেটিকে আপনার অবশ্যই ফেস করতে হবে। ওকে, ইউ গাইজ আর অসাম। ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে চলে যাবে।